কলকাতার কাছে বিধাননগরে রবিবার তৃণমূলের কার্যালয় থেকে আধার কার্ড উদ্ধারের 24 ঘন্টার মধ্যেই ফের সরকারি নথি বিভ্রাট বঙ্গে। এবার তৃণমূলের পার্টি অফিস থেকে ভোটার কার্ড উদ্ধারে শোরগোল দুর্গাপুরের 3 নম্বর ওয়ার্ডে বি জোনে। সরকারি নথি উদ্ধারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সিএন ভিডিওর সত্যতা যাচাই না করলেও প্রশ্ন তুলতে ছাড়েননি দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এত ভোটার কার্ড তৃণমূলের পার্টি অফিসে এলো কিভাবে? দুর্নীতির ইঙ্গিত বিজেপি বিধায়কের প্রশ্নে। মানুষের ভোটে নির্বাচিত না হওয়া এবং ভোট লুট করে জেতা কাউন্সিলর ওখান থেকে কাউন্সিলর হয়েছিল এবং তার অফিস থেকে ভুয়ো ভোটার কার্ড বেরোবে, এটাই একদম স্বাভাবিক ঘটনা। এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সিস্টেম মানুষ ভেঙে দিয়েছেন। এবারের নির্বাচনে যদি কৃতিত্ব কারো হয়, সেই কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব হচ্ছে মানুষের। যদিও বিধায়কের দুর্নীতির অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ভোটের পর থেকেই একাধিক এলাকায় উদ্ধার হওয়া আধার কিংবা ভোটার কার্ডের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে কিনা প্রমাণ করুক পুলিশ, দাবি তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের। এই নির্বাচনে তো যাতে ধরুন 24-এ যারা ভোট দিয়েছে সেরকম প্রায় 90 লক্ষ বেশি লোকের নাম কেটে গেছে, তারপরে তাদের ভোটার কার্ডগুলো থাকতেই পারে। সেটা জানি না আমি কি আছে না আছে, তবে এটুকুই বলবো যে প্রশাসনের হাতে যখন গেছে, কে দিয়েছে এবং যার হাতে দিয়েছে তাদের কাছে নিশ্চয়ই তারা খোঁজখবর রাখবেন। কোথাও তৃণমূলের পার্টি অফিসে আধার কার্ডের পাহাড়, কোথাও আবার মজুত একাধিক ভোটার কার্ড। রাজ্য রাজনীতির পালাবদলের হাত ধরে প্রাক্তন সরকারের ভুরি ভুরি দুর্নীতির পর্দাফাঁস। এখন বিজেপির সরকারের দুর্নীতি দমনে জিরো টলারেন্স নীতিতেই দুর্গাপুরে রহস্যজনক ভোটার কার্ড উদ্ধারের নেপথ্য কাহিনী প্রকাশ্যে আসে কিনা সেটাই দেখার। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।